একজন বিখ্যাত বিজ্ঞানী একটা মিস্ত্রিকে দিয়ে ঘরের দরজা বানাচ্ছেন। তিনি ২ টা দরজা বানাতে বলছেন। একটি হলো অনেক বড়, আরেকটি হলো অনেক ছোট। এখন মিস্ত্রির মাথায় ঢুকছে না কেন উনি ২ টা দরজা করতে বলছেন একই ঘরে। একটা ছোট, একটা বড়। উনি জিদ করছেন যে, "না, ২ টা দরজা করার তো দরকার নাই।" তারপরে বিজ্ঞানীও জিদ করছেন। বলছেন, "তুমি কি বোঝো? তুমি ২ টা দরজা করো।" তারপরে যাক বাধ্য হয়ে ২ টা দরজা করেছে। এবার কাজ শেষ হয়ে গেলে তিনি জিজ্ঞেস করেছেন যে, "স্যার, আমার খুবই কৌতূহল যে কেন একটা ঘরে ২ টা দরজা বানালেন?" তারপরে সে বলছে, "আরে গর্দভ, এই ঘরের ভেতরে একটা গরু থাকবে আর একটা ছাগল থাকবে। তো যেটা বড় দরজা সেই দরজা দিয়ে ঢুকবে, বের হবে বড় গরুটা। আর ছাগলটা কি করবে? ছাগলটা তো ছোট দরজা দিয়ে ঢুকবে, বের হবে।" তখন মিস্ত্রি অবাক হলো যে এত বড় জ্ঞানী ব্যক্তি যাকে নিয়ে সবাই নাচানাচি করে, এত বোকার মতো কাণ্ড করছেন কেন? একই রকম আরো ২ টা বিজ্ঞানীর কথা বলব। আইজ্যাক নিউটন সবাই জানেন যে সম্ভবত প্রেমিকার হাত ধরে বসে আছেন, এই সময় টুক করে একটা আপেল পড়েছে। তখন তিনি প্রেম বাদ দিয়ে, মজা বাদ দিয়ে সে নিমগ্ন হয়ে গেছেন কেন আপেলটি পড়ল। এই যে বোকামি, সে আপেলটা খাবে, আড্ডা মারবে, ফুর্তি করবে, সেটা না করে সে ব্যস্ত হয়ে পড়লেন। এমনকি ধরা হয় যে সিগারেট ধরাতে গিয়ে সেই মেয়ের হাতে আগুন ধরে, তারপর মেয়েটা পাগল মনে করে পালিয়ে চলে যায়। তার মানে তার প্রেম শেষ। এবার আরেকটা গল্প হচ্ছে টমাস আলভা এডিসন। তিনি ভাবলেন যে ডিমের উপরে বসে থাকলে ডিম ফুটবে। আসলে তো তা হবে না। কারণ ডিমের উপরে বসে থাকে মুরগি, তার একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। সেটা যদি বিঘ্নিত হয় তাহলে কিন্তু ডিম আর ফুটবে না, বাচ্চা হবে না। তো এই যে পাগলামি কেন বিজ্ঞানীরা, বিখ্যাত ব্যক্তিরা করছেন কেন? দার্শনিকরা কেন এই পাগলামি করছেন? একইভাবে রাস্তায় যে পাগল ঘোরাঘুরি করে, বোকা, বুদ্ধি কম, উল্টাপাল্টা, তারাও কিন্তু এরকম বোকামি করে। এই ২ টা বোকামির মধ্যে আসলে পার্থক্য আছে। খুব জিনিয়াস যারা, তারা কোনো ক্ষেত্রে চমৎকার ব্যাপার হয় যে কিছু উদ্ভট ভুল করে ফেলে। আর যারা পাগল, গর্দভ, বোকা, তারা তো ভুল করেই থাকে। তো এই ২ জনের মধ্যে পার্থক্য আছে। অসম্ভব জ্ঞানী যে ব্যক্তি সে কোনো ক্ষেত্রে বোকামি করে থাকে। আর বিখ্যাত ব্যক্তিরা দেখবেন যে খুব একটা অর্থনৈতিক সফলতা পাননি, জামাকাপড়, উন্নত জীবনযাপন করেন না। তার মানে কি? তার মানে হলো তারা গর্দভ, এরকমটাই সাধারণ মানুষ মনে করে। যখন মারা যায়, বিখ্যাত হয়ে যায়, তখন তারা বোঝে যে না, এই বিজ্ঞানী অনেক বুদ্ধিমান, অনেক উন্নত ছিল তাদের মস্তিষ্ক। আসলে কিন্তু আমার স্যার প্রফেসর হাবিবুল্লাহ, উনি মারা গেছে। উনি বলতেন যে পাগলদের বিনাত্মার ছিঁড়ে যায়, আবার পাগলদেরও বিনাত্মার ছিঁড়ে যায়। কিন্তু জিনিয়াস যারা, তাদের বিনাত্মারও ছিঁড়ে। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তার মানে একেবারেই গর্দভ যারা, নির্বোধ, উন্মাদ, ল্যাংটা হয়ে ঘুরে, জামা কাপড়ের ঠিক নাই, তারা যেমন সত্যিকার অর্থে উন্মাদ, তার মানে তাদের ইন্টেলিজেন্সটা খুবই লো। আবার যাদের ইন্টেলিজেন্স ৮০% এর বেশি, ৯০% হাই ইন্টেলিজেন্ট, নিউটন, এই যে টমাস আলভা এডিসন, তারপরে অ্যারিস্টটল, আর্কিমিডিস, প্লেটো, সক্রেটিস, এরাও কিন্তু দেখবেন যে সেরকম পৃথিবীতে মানুষ যেরকম সফলতা চায় সেই জিনিসটা তাদের পক্ষে সম্ভব হয় না। যেমন আমার কলিগ প্রফেসর সুপথ, উনি আমেরিকান ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, কিন্তু তার ফ্যামিলি খালি বলে এটা কেন করনি, সেটা করেনি, সংসার কেন গড়নি, গাড়ি বাড়ি করেন। তা আমি বলি যে আসলে বিষয়টা হলো যে তিনি তো ওইটাও চাননি। তিনি চেয়েছেন যে সাধারণ পাড়াগাঁয়ে গ্রামে জন্মগ্রহণ করে, অশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করে তিনি এমন শিক্ষা অর্জন করেছেন যে আমেরিকার বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়িয়েছেন। কিন্তু পাশাপাশি সে যে বিয়ে করবে, সুন্দর জীবনযাপন করবে, বাড়ি গাড়ি করবে, সেগুলো তিনি করেননি। তো এই যে বিস্তর পার্থক্য, আসলে যারা বিখ্যাত তাদের মধ্যে পাগলামি থাকে, তাদের মধ্যে মানুষের প্রতি দয়া মায়া বেশি থাকে, উপকার করার টেন্ডেন্সি থাকে। নিজে খেয়ে যে মজাটা পায়, অন্য মানুষকে খেতে দিয়ে তার যে মজাটা পায়, ওইটা দেখেই সে আবার মজা পায়। তার মানে আপনি খাচ্ছেন, এখন যেমন আমের সময় আপনি হয়তো ১০টা, ২০টা, ৪০টা করে আম খেয়ে মজা পাচ্ছেন। কিন্তু বিখ্যাত যারা ব্যক্তি, ভালো মানুষ, যাদের জ্ঞান অনেক বেশি, তাদের টেস্টটা আলাদা। অন্য একজন অসহায় মানুষকে আম দিলে
সে মজা করে খাচ্ছে, ওটা দেখে সে বেশি মজা পায়। তার মানে আসলে ভালো থাকা, ভালো মজা পাওয়া এর ডেফিনিশনটা ভিন্ন। একেকজনের ক্ষেত্রে একেক রকমের। তাহলে মূল কথা যেটা দাঁড়ালো যে ৮০% এর বেশি যারা বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট তারা যেমন পাগল, কিন্তু তারা জিনিয়াস। তারা এই ফ্যান তৈরি করেছে, টেলিভিশন তৈরি করেছে, বিখ্যাত অর্জন তাদের, তাই তো? নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি অর্জন মানে গবেষণা করে বের করেছেন। মানে হলো যে এরা তাদের জীবনকে উৎসর্গ করেছে মানুষের প্রয়োজনে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আপনি অ্যানালাইজ করেন তাহলে দেখবেন যত লিখেছেন অত লেখা আপনি নিজেই পড়তে পারবেন না। মানে জিনিয়াস তারা। অল্প পড়াশোনা করেছেন, কিছু বই পড়েছেন, কিন্তু তাদের জ্ঞান অনেক অপরিসীম। আর সক্রেটিসের কথা তো বলাই বাহুল্য, তিনি পশ্চিমা বিশ্বের দর্শনের জনক হয়েছেন। উনিও স্কুলে যাননি, লেখাপড়া করেননি, বই লেখেননি, বই পড়েননি, কিছুই করেননি। কিন্তু তার জ্ঞান এত বেশি, সে দর্শনে এত পাকা যে পশ্চিমা বিশ্বে তাকে দর্শনের জনক বানানো হয়েছে। আসলে জ্ঞানের ব্যাপারে আমি যে গল্পটা করি সেটা হলো যে আপনাকে ২ ট্রাক জিনিস দেওয়া হলো। ১ ট্রাক ভর্তি ফুল দেওয়া হলো, আরেক ট্রাক ভর্তি বুদ্ধি দেওয়া হলো। তাহলে আপনি কিন্তু ফুলের যে মূল্য পাবেন, কারণ হলো অনেক ছেলেমেয়েরা হয় কি, মেয়েরা যেহেতু ফুল পছন্দ করে তখন তার বয়ফ্রেন্ড মনে করে যে ফুল দিলে গার্লফ্রেন্ড খুশি হবে। এরকম নানান চালাকির ক্ষেত্রে পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন এইসব ক্ষেত্রে, ভ্যালেন্টাইন্স ডে এসব ক্ষেত্রে ফুল দিয়ে মোহিত করে। তার মানে ফুল একটা সৌন্দর্যবর্ধক উপাদান, সেটা হয়তো অনেক টাকা দিয়ে আপনি বেচতে পারবেন। কিন্তু আরেকটাকে যে একটা জ্ঞান আছে সেটা কিন্তু আপনি বেচতে পারবেন না। কারণ সাধারণ মানুষের ধারণাই নাই যে জ্ঞান মানুষকে সমৃদ্ধ করে। কারণ যারাই জ্ঞানী তাদেরই জামাকাপড়ের ঠিক নাই, কোনো কিছুর ঠিক নাই। তারা অসহায় জীবনযাপন করে, পাগলের মতো দেখায় তাদেরকে। কিন্তু আসলে তারা ধ্যানে মগ্ন, তারা মানুষের উপকারের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়। পক্ষান্তরে তারা দুর্বল, দুঃখী, কষ্টকর জীবনযাপন করে। আর যারা একেবারে পাগল তারা নেশা করে, ঘুরে বেড়ায়, কাজ করে না, জামাকাপড় ঠিক নাই। তার মানে ২টা ২ মেরু। কিন্তু ভালো মানুষ যারা ৩০% থেকে 70% যারা বুদ্ধিসম্পন্ন তারা দেখবেন খুব স্বাভাবিক। পড়াশোনা করছে, ভালো চাকরি করছে, সুন্দরী বিয়ে করছে, বাচ্চা-কাচ্চা নিচ্ছে, মানুষ করছে, গাড়ি কিনছে, বাড়ি কিনছে। এভাবে সুন্দর জীবনযাপন করছেন। এদেরকেই সা সাধারণ মানুষরা খুব জ্ঞানী মনে করে, সফল মনে করে। আসলে সফলতার ডেফিনিশন ভিন্ন। এখন আপনি যদি নিজের জীবন উৎসর্গ করে যদি কিছু একটা আবিষ্কার করেন, তাহলে পৃথিবীর সকল মানুষ উপকৃত হতে পারে। যদিও এটা মতান্তর আছে, কারণ যে ডিনামাইট তৈরি করা হলো, সেটার যে উদ্দেশ্য ছিল যে একটা বাড়ি ভাঙতে গেলে অনেক সময় লাগে, মানুষ মারা যায়, অনেক কষ্ট হয়। তার থেকে ডিনামাইট দিয়ে ১ সেকেন্ডেই ভাঙা যায়। কিন্তু সমস্যা হলো যে বাড়ি ভাঙার ক্ষেত্রে সেই ডিনামাইট ব্যবহার করা হচ্ছে না। পক্ষান্তরে দেখা যাচ্ছে যে ভূপাতিত করার জন্য, ভালো জিনিসকে ধ্বংস করার জন্য সেই ডিনামাইটটা ব্যবহার করছে। এখন তার তো কোনো দোষ নাই। সে তার জীবনের সবকিছু বিসর্জন দিয়ে কিন্তু ডিনামাইট তৈরি করেছে, তাই না? কিন্তু সেটা ভালো কাজে ব্যবহার হচ্ছে না। এই ভালো কাজে ব্যবহার করার জন্যই তারা তৈরি করেছিল। তাহলে আমাদের নির্বুদ্ধিতাই আসলে দায়ী। বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছে যেগুলোর মূল্য আছে, যেগুলোর পজিটিভ দিক আছে, কিন্তু সেই পজিটিভ দিকগুলো আমরা হিংস্র মানুষরা হতে দিই না। ক্ষতিকর দিকটাই তার বেশি প্রকাশিত হয় সাধারণ মানুষের জন্য। যেমন ইউলিসিস কী বলে, কবিতা লিখেছে জেমস জয়েস। তখন কিন্তু তার ফ্যামিলি বেশি একটা খেতে পেত না, ৩ বেলা খেতে পেত না। কিন্তু সে জিদ ধরল যে কবিতাটা তার লিখতেই হবে, অসাধারণ একটা কবিতা তার মাথায় এসছে। তখন তার ফ্যামিলি, তার ওয়াইফ, তার চিলড্রেনরা মেনে নিল যে ঠিক আছে, তুমি লেখো। তারপরে সে বিখ্যাত সেই কবিতাটা লিখে, ইউলিসিস, যেটা আমরা অনার্স মাস্টার্সে এই কবিতাটা পড়ি বা পড়াই। তার মানে এই যে বিখ্যাত কবিতাটা না হলে পৃথিবীর ইতিহাসে কবিতার যে মাধুর্য, যে ভলিউম, সেটা কমে যেত। কিন্তু সেটা তার ফ্যামিলি তাকে সাপোর্ট করেছে বলে তার পক্ষে সম্ভব হয়েছে। কিন্তু এখন মডার্ন যুগে কিন্তু সাধারণত এটা অ্যাকসেপ্ট করে না। ওয়াইফ চায় তার শাড়ি, গহনা, খাবার দাবার সব কিছু দিয়ে যা পারে করবে, তার জন্য সময় দিয়ে যা পারে বাকি সময়টা করবে। ছেলে মেয়েদের ক্ষেত্রে একই প্রযোজ্য। কিন্তু তারা হয়তো স্যাক্রিফাইস করে, সেজন্য অসাধারণ জিনিসগুলো এখনও হয়তো আবিষ্কার কম হচ্ছে। তারপরে হচ্ছে না তা না,
হয়তো রবীন্দ্রনাথকে বাধ্য করে স্কুলে যদি জোর করে পাঠানো হতো, কোচিং সেন্টারে পড়ানো হতো, প্রাইভেট টিউটরের কাছে দেওয়া হতো, তাহলে তার প্রতিভাটা নষ্ট করে ফেলত। আমি বলে থাকি যে প্রাইমারি, হাই স্কুল, কলেজ বেশিরভাগ জায়গায় যেটা হয়, বাচ্চাদেরকে মাথা চুবায় পানির তলে। তার মানে তাদেরকে পড়াশোনার চাপটা বেশি দেয়। পড়াশোনার যে সহজ পদ্ধতি সক্রেটিসের যে ধারায়, সেটা না করে তাদেরকে এটা মুখস্থ করতে দেয়, ওইটা মুখস্থ করতে দেয়, স্কুল কলেজ নিয়মিত ক্লাস করতে বাধ্য করায়। তাদের মধ্যে সেই যে নেশা, শেখার যে আগ্রহ, সেটা তাদের তৈরি হয় না। এভাবে আসলে জিনিয়াসরা আর জিনিয়াসদের সন্ধান খুব কম পাওয়া যাচ্ছে। বাস্তবতা, পৃথিবী এমনভাবে এগুচ্ছে যে সবাই আসলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চায়। তারা অনেক টাকার মালিক হতে চায়, গাড়ি কিনতে চায়। এগুলো করতে, করতে দেখা যায় যে তাদের জ্ঞান চর্চা হয় না। আর জ্ঞানের ভ্যালুটা মানুষ একেবারেই ধরতে চায় না। কারণ মনে করে যে জ্ঞানী মানে গাড়ি নাই, বাড়ি নাই, জামাকাপড়ের ঠিক নাই, উল্টাপাল্টা। এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।